করে দিল বিকজ তাদের একটা প্লেয়ার যেহেতু এখানে কমে গেল, তো চিকেন ডিনার পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু যাচ্ছে তাদের ওদিক থেকে। শান্ডা ফ্রম সিবিআই এখানে আরো একটা বার অ্যাটাক করলো এবং একটা প্লেয়ারকে নক আউট করে ফেললো সিডব্লিউ। অবশ্যই আমরা এখান থেকে কিন্তু এখন আপাতত সিবিআই শান্ডাকে দেখতে পাচ্ছিলাম রাইট নাও অ্যাজ হি ইজ দ্য অনলি সিঙ্গেল প্লেয়ার অ্যাভেলেবল ইন দিস ম্যাচ। আর এখানে কিন্তু কিছু করার নাই, জোনের ভেতরে ঢুকতে পারবেন না। M4 এর অ্যামোগুলো সব তিনি ভাবলেন যে আমি শেষ করে যাই, শেষ করেছেন। এন্ড এরপরে আমার কিন্তু এখান থেকে আসলে দেখতে পেলাম যে তার আর এখানে কিন্তু কোনো সুযোগ নাই। সামনে এই মুহূর্তে কিন্তু হচ্ছে আমাদের দল আছেন 3টা, এই 3টা দলের মধ্যে ফাইট কিন্তু এখান থেকে আসলে হচ্ছে হয়ে যাচ্ছে বেশ অনেক। এদিকে জিবিটকে লক্ষ্য করে কেসিএন এর আক্রমণ, এবং কেসিএন এই মুহূর্তে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে কিন্তু দিতে পারতেছে। সেটা এখানে কিন্তু হচ্ছে দেখবো। সামনে কেসিএন এর অ্যাসারি আছেন অলরেডি, তারা কিন্তু গত ম্যাচেও একটা বড়সড় ব্রেক থ্রু পেয়েছিলেন। সো এই ব্রেক থ্রুটা তাদের জন্য আরো বেশি দরকার। এগিয়ে যাচ্ছেন ডিপিওয়ালা, প্রিভিয়াস ম্যাচের সেই কনফিডেন্সটাকে এবার কিন্তু কাজে তাকে লাগাতেই হবে, এবং এখান থেকে এখন কিন্তু নক আউট করবেন এনিমি প্লেয়ারকে। ডিপিওয়ালা মিস করে ফেললো। এই জায়গাতে ওপেনে দাঁড়িয়ে থাকাটা এখন তার জন্য কিন্তু আরো বেশি বিপজ্জনক। তিনি এবং তার সাথে তার টিমমেট দুজন মিলে যদি একই সাথে তারা এখান থেকে এগোন, আমার মনে হয় সেখানে তাও একটা সুযোগ সম্ভাবনা কিছু থাকতে পারে। ইমতিয়াজকে শুরুতে এরা হারিয়েছে, বাট এরপরে আর কিন্তু সেরকম অ্যাটাকের কোনো ধরনের কোনো মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে না। ওই জায়গাটাতে রেইজ এবং তার টিমমেট এখানে কিন্তু আছেন, ট্রাইআউট আছেন, এবং সাথে রিটনিক্সকে দেখতে পাচ্ছি রেইজ আগেই এলিমিনেটেড। সো রেইজ এখানে যেহেতু শেষ, বাকি প্লেয়ারদের উপর অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি একটা প্রেশার চলে আসলো। সো সেই জায়গাটাতে এখন তারা কি করে উইথস্ট্যান্ড করেন, এটাই এখন আমাদের দেখার বিষয়। ভিউয়ার্স, রাইট নাও উই ক্যান সি ট্রাইআউট এন্ড সাথে রিটনিক্স দুজন লুকিয়ে রয়েছেন। স্কালার রেইজ আগেই এলিমিনেটেড। সো রিটনিক্স নিচে নামলেই এনিমি প্লেয়ার, তাও একজন না দুই তিনজন প্লেয়ার এসে একই সাথে কিন্তু তারা করতে পারেন আক্রমণ। ডিপিওয়ালা তিনি এখানে চুপচাপ বসে রয়েছেন। ডিপিওয়ালাকে এখানে কি এখন আক্রমণ করা যাবে সেটা দেখা যাক। এন্ড সজীব তিনি এখান থেকে কিন্তু শেষ। সজীবকে একদমই নির্জীব করে দেওয়া হয়েছে এন্ড হি ওয়াজ এলিমিনেটেড ফ্রম দিস গেম। অবশ্যই এখন দেখতে পাচ্ছি আমরা একেবারে এন্ড মোমেন্টের খেলা, 2 ভার্সেস একটা সিচুয়েশন এখান থেকে। এন্ড দেখা যাক শেষ পর্যন্ত এখানে কি অবস্থা দাঁড়ায়। সিবিটের জন্য অবশ্যই খুব ইম্পর্টেন্ট ম্যাচটা। আমি বলছিলাম চিকেন ডিনার পেলে হয়তো টেবিলের 3য় পজিশনে তাদেরকে উঠে আসতে আমরা দেখতে পারবো, বাট ফাইনালি শেষ ম্যাচটায় খুবই ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত টিম কেসিএন। গ্রাউন্ড কন্ট্রোল তাদের কাছে আছে, বাট বলতে ইনসেন তাকে কিন্তু নক আউট করে ফেলা হয়েছে। বাট রেডনিক্স একটু বিপদ হয়ে গেল, নিচে তিনি নামতে যেয়ে তাকে এলিমিনেট হতেন। বলতে উইনার চিকেন ডিনারটা চলে গেল কেসিএন এর দখলে। অসাধারণ একটা চিকেন ডিনার দেখতে। অবশ্যই কেসিএন এবং বাকি আরো দলগুলো সবাই মিলে দুর্দান্ত পারফরমেন্স আমাদের সামনে কিন্তু অলরেডি প্রোভাইড করেছেন। এন্ড অ্যাজ উই ওয়ার এক্সপেক্টিং লাস্ট ম্যাচেও তারা কিন্তু আমাদের সামনে এসে একটা বড় সড়ো এখানে